মুন্সিগঞ্জের লোক এসে চাঁদপুরে বালু উত্তোলন করে আমাদের জয়েন্ট সেক্রেটারি 1 নম্বর জয়েন্ট সেক্রেটারি সেলিমুল সালাম ভাইয়ের প্রত্যেক জমিতে বালু কাটছে। আমরা সভাপতি সাধারণ সম্পাদকের সাথে কথা বলেছি প্রেস ক্লাবের, যে আপনারাও যান, আমরাও জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, পুলিশের সাথে প্রশাসনের সাথে কথা বলেছি, এবং প্রশাসন অ্যাক্টিভ হয়েছে, নৌ পুলিশ অ্যাক্টিভ হয়েছে, কোস্টগার্ড অ্যাক্টিভ হয়েছে। তার পরিপ্রেক্ষিতে 30টি, দুইবারে হয়তো 30টি কি 40টি বলকে নিয়ে এখন জব্দ করা হয়েছে, 33 জনকে অ্যারেস্ট করা হয়েছে। চাঁদপুরের পরিস্থিতিতে এখনো কোনো বালু কাটা হচ্ছে না, ক্ষমতায় নাই, আমরা ক্ষমতায় আসিও নাই। আমরা এবং আমাদের সমমনা দলরা মিলে আমরা গত 5 তারিখ থেকে চাঁদপুরকে, শহরকে এবং চাঁদপুর সদরকে যেন শান্তিপূর্ণভাবে মানুষ ঘুমাতে পারে সেজন্য আমরা কাজ করেছি। সেখানে মুসলমান, হিন্দু, খ্রিস্টান সকলের পাশেই বিএনপি এবং সমমনা দলগুলোকে সহকারে আমরা ছিলাম এবং আমরা ভবিষ্যতে থাকব। একেএম মাসুদ একটি কথা বলেছে যে আমাদের দেশনায়ক তারেক রহমানের বক্তব্য ক্লিয়ার অনুপ্রবেশকারীদের বেলায়। তো সুতরাং এই প্রশ্নটার উত্তর আমার এখানে দেওয়ার প্রয়োজন মনে করি না, কারণ আমাদের দেশনায়ক তারেক রহমান যেখানে বলে দিয়েছেন যে তাদের কোনো স্থান নাই, সেখানে আমার আর বলার কিছু নাই। দেখেন, আপনারা দেখবেন, আপনারা মুক্তভাবে আপনাদের লেখা লিখবেন, গণমাধ্যম কর্মীদের কাছে মানুষের এটাই প্রত্যাশা, শুধু আমাদের প্রত্যাশা না। আপনারা যে কোনো ভাবে আপনাদের সত্য কথাটা লিখবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা যারা মিথ্যা তথ্য দিলেন তাদের বিরুদ্ধে আপনারা এখানে যারা আছেন সবাই আপনারা দাঁড়াবেন, তাদের বিরুদ্ধে আপনারা আপনাদের যে মানে সাংবাদিক সেই আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করবেন। সবচেয়ে বড় অ্যালার্মিং যে আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে প্রভাকাণ্ডা হচ্ছে, ইউটিউবের মাধ্যমে প্রভাকাণ্ডা হচ্ছে, কে কোথা থেকে প্রভাকাণ্ডা করছে আমরা কিছুই জানি না। আজকে বিকাল 5টা তারা তারা এই জমি দখল করছে, তারা ওদের ব্যবসা টেকওভার করেছে। আমি বলবো আগামীকালকেই আপনারা লেখেন, সত্যিটাও তুলে ধরেন। আমরা জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বলতে পারি, আমরা আমাদের দলীয় যদি হয় আমরা অবশ্যই ব্যবস্থা নিব। আমরা ইনশাআল্লাহ বাংলাদেশে এই সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করার আশাবাদী ইনশাআল্লাহ। আমরা সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছে, সেই ধ্বংসের উপর রাতারাতি 1 মাসে অথবা 2 মাসে একটা নতুন কিছু চাই, নতুন বাংলাদেশ নির্মিত হয়ে গেছে আশা করা কঠিন, চেষ্টা সমৃদ্ধভাবেই করতে হবে। যে চাঁদপুর ক্লাবের পক্ষ থেকে আজকে যে একটি সৌহার্দ্যপূর্ণ এবং সুন্দর একটি মত বিনিময় সভার আয়োজন করেছেন, কারণ এই ধরনের গেট টুগেদার এবং সংলাপ প্রেসের সাথে মিডিয়া প্রেসের সাথে কথাবার্তার মাধ্যমে মূলধারার মানুষকে গণমাধ্যমের মেসেজের মাধ্যমে গসিপ এবং যে ভুয়া ফেসবুকিং যে মেসেজ এগুলি একবারে বিলুপ্ত হয়ে যাবে একসময় ডাইনোসরের মতো আমি মনে করি। কিছু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিমাণিক সমাধান করেছেন। আমি কৃতজ্ঞতা জানাই দেশের পক্ষ থেকে এবং কৃতজ্ঞতা জানাই মানিক ভাই সহ ওনার নেতৃত্বে যারা জেলা বিএনপি নেতৃত্ব আছেন তারা প্রত্যেকেই চাঁদপুরের শান্তি সমৃদ্ধি সব রক্ষা করার জন্য চেষ্টা করেছেন। দিনভর রাতভর বিভিন্ন জায়গায় পাহারা দিয়েছেন। সনাতন ভাই যারা আছেন, হিন্দু ভাইরা, তাদের অবশ্যই আমরা যদি চাঁদপুর একটি সমৃদ্ধি শহর, এই জায়গায় আমাদের সর্বপ্রথম মানিক ভাই আছে, কাউকে আসলে নতুন করে প্রয়োজন আমি মনে করি।